বানানো যায়। আয়ামে জাহিলিয়াতের যুগ, যেখানে সন্তান তার মাকে চিনত না, ছেলে তার বাবাকে সম্মান করত না, এই আখরে এমন তো অবস্থা তো ছিল। আরে নিজের মেয়েকে জ্যান্ত কবর দিত। আরে এমন তো ছিল, কেউ কাউকে শ্রদ্ধা তো দূরে থাকুক, সম্মান তো দূরে থাকুক, সামান্য পরিমাণ ইজ্জত দিতে জানত না। এই সমাজকে কেমনে ভালো বানানো যায়? হাবিবে কিবরিয়া গারে হেরার মধ্যে ধ্যানরত অবস্থা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মনে মনে এই কথা বলে, কে আছো শিখায়া দাও, কে আছো পাল্টানোর তরিকা জানায়া দাও, কে আছো আমাকে গাইডলাইন দাও। হঠাৎ দেখি আগন্ত উপস্থিত, সালাম দেয়, সালাম দিয়ায় বলে ইকরা। কি বলে? জোরে বলেন। ইকরা, পড়ো। কুরআনুল কারীমের একটা সূরার শুরুর অংশ, ইকরা পড়ো। হাবিবে কিবরিয়া বলে ফেললেন, মা আনা বিকারি, আমি তো পড়া জানি না, পড়তে পারি না, আমি তো পড়া শিখি নাই। আবারও জিবরিল বললেন, ইকরা, তুমি পড়ো। আবারও বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবারও বলে ফেললেন, ইকরা। আবারও বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। হাবিবে কিবরিয়াকে এই দিকে দেখেন, নাইলে বুঝবেন না। হাবিবে কিবরিয়াকে জিবরিল আমিন জড়ায়া ধরলেন, জড়ায়া ধইরা এবারে জিবরিল আমিন তেলাওয়াত করে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার। আর সুরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, এই তিনটা আয়াতে কারিমা পয়রা রাসূলকে কলিজার ভিতরে চাপ দিয়া ধইরা রাসূলকে যখন সাইরা দিছি, আমার দিকে দেখেন। এবার রাসূল কি বলে শোনেন। এবার রাসূল আসমানের দিকে তাকায়া বলে, চিনা ফেলছি, জাইনা ফেলছি, আমি আমার মওলাকে পাইয়া গেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কার পরিচয় তুলে ধরেছেন? আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এবার হাবিবে কিবরিয়া বলে, আমি আমার রবকে পাইয়া গেছি, আমি চিনা ফেলছি, আমি কে জাইনা ফেলছি, আমার কাজ কি জানা হয়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। চলে আসলেন ফিরাইসা। এবার হাবিবে কিবরিয়া এই সমাজের লোকগুলাকে ডাকলেন, নিজের চাচা ভাতিজাদেরকে ডাকলেন। ইতিহাস জানা, বিস্তারিত বলবো না, শুধুমাত্র বোঝানোর জন্য যে কথাটা না বললেই নয়। হাবিবে কিবরিয়া সকলকে জমা কইরা তিনি বললেন, আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের অপর প্রান্তরে দাঁড়িয়ে আছে শত্রু বাহিনী, আক্রমণ করবে তোমাদের উপরে, ধ্বংস করে দিবে তোমাদেরকে, আমার কথা তোমরা বিশ্বাস করনি? একযোগে একসাথে সকলেই বলল, হা হা হা, তোমার কথা অবিশ্বাস করার মতো নয়। এ পর্যন্ত তুমি কখনো ভুলেও আমাদের সমাজের মধ্যে একটা মিথ্যা কথাও বলো নাই, একটা মিথ্যা কথাও বলে নাই। বলছে কারা? জোরে বললেন কারা? এ সমস্ত সাথীরা, চাচা ভাতিজা, পরিচিত জন যাদেরকে জমা করেছে, সকলেই বলে আরে এরপরে কি হয়? এরপরে রাসূল বলে, আমি কি তোমাদেরকে সত্যের এক কথা, সত্যের এক মাপকাঠি, সত্যের এক রাস্তা জানায়া দিতে পারি? সকলেই বলল, হা 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 হা, জানায়া দাও, বলে দাও। হাবিবে কিবরিয়া বলল, আপনারা যদি তোমরা যদি জান্নাতে যেতে চাও, নরক থেকে বাঁচতে চাও, স্বর্গে যেতে চাও, নরক থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের জন্য আমার পক্ষ থেকে দাওয়াত, তোমরা সকলেই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হ্যাঁ, তোমরা যদি আজ পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। কি দান করবে? জান্নাত দান করবে।
উপস্থিত যারা ছিল সকলকে বলার পরে আখারে কালিমা গ্রহণ করা তো দূরে থাকো, হাবিবে কিবরিয়াকে বইলা ফেললো তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ। বলুন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন বলতে বললাম তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ? অর্থ হলো এ মুহাম্মদ তুই ধ্বংস হ। হাবিবে কিবরিয়াকে বরদোয়া করলো। এ আমার দিকে দেখেন, হাবিবে কিবরিয়াকে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ বলতে দেরি হয়, হাবিবে কিবরিয়ার চোখ দিয়ে দর করে পানি পড়তে দেরি হয় না। কেন কান্দে? আখারে হাবিবে কিবরিয়াকে অপরিচিত কেউ যদি বলতো এ মুহাম্মদ ধ্বংস হ, এতটা কলিজায় আঘাত লাগতো। এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এটা যদি অপরিচিত কেউ বলতো এতটা কষ্ট পাইতো না। কে বললো রে, কে বললো? আরে হাবিবে কিবরিয়ার জন্মের সংবাদ পাইয়া যেই আবু লাহাব বান্দিকে আজাদ করে দিয়েছিল, যেই বান্দিকে আজাদ করে দেয়, ভাতিজার জন্মের সংবাদ পাইয়া ওই চাচাই বলে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ। আরে রাসূল কষ্ট পেয়েছে, বদদুয়া করেন নাই। হাবিবে কিবরিয়া কখনো উম্মতের জন্য হাজারো কষ্টের মধ্যে কখনো তিনি বদদুয়া করেন নাই। করছেননি ভাই? এ জোরে বলেন করছেননি? না না না। আরে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সদা সর্বদাই উম্মতের জন্য দোয়াই করেছেন, নেক দোয়া, দোয়াই করেছেন নেক দোয়া। আর এক কথা চলে আসলো, আরে কেমন দোয়া করছে? এ দোস্ত আহবাব লক্ষ্য করেন, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য সব সময় সর্বদাই চাইছেন বদদোয়া যেন না হয়, বদদোয়া যেন না হয়, দোয়া যেন সহায়, আল্লাহ যেন হেদায়েত দান কইরা দেয়। ওই যে আখারে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হাত উত্তোলন করে দোয়া করতেছিল, আল্লাহ তুমি আমার বাবাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ধ্বংস করে দাও। হাবিবে কিবরিয়া সাথে সাথে হাত নামায়া বলে, ও ফাতিমা আমার উম্মতের জন্য এমন দোয়া করিস না, আমার উম্মতের জন্য এমন দোয়া করিস না। আরে ফাতিমা কেন এমন বদদোয়া করলো শোনেন। হাবিবে কিবরিয়া একবার নয়, দুইবার নয়, হাজারো বার চেষ্টা করেছে একজন কাফের যেন বেঈমান হয়ে বিদায় না নেয়, একজন কাফের যেন বেঈমান হয়ে কবরে না চইলা যায়, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হইয়া জান্নাতি মানুষ হয়ে বিদায় নেয়। এই প্রেক্ষিতে উম্মতের মধ্যে বারবার 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 কালিমার দাওয়াত দেয়, উম্মতরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ধারাবাহিকতায় আবু জাহেলের বাড়ি, উকবার বাড়ি, শাইবার বাড়ি বারংবার বারংবার দাওয়াত দেয়, বিরক্ত হয়ে যায়। আরে কেমন বিরক্ত হয়? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার বাবাকে সকাল বেলা নাস্তা করাইয়া আমি আমার বাবাকে বিদায় দিলাম, তিনি বের হয়ে গেলেন, আমি ঘরের মধ্যে ছিলাম। এ উম্মতে মুহাম্মাদি শোনো, উম্মতের জন্য হাবিবে কিবরিয়ার কেমন ব্যথা ছিল, হাবিবে কিবরিয়ার কেমন মেহনত ছিল। হাবিবে কিবরিয়ার মাইয়া, হাবিবে কিবরিয়ার কলিজার টুকরা ফাতিমা বলে, আমার আব্বা বাড়ি থেকে বিদায় নিয়ে গেল, বের হয়ে গেল, বের হয়ে যাইয়া অনেক সময় চইলা যায়, আব্বা ফিরে আসে না। হঠাৎ করে আমাকে একজন বইলা ফেলল, হঠাৎ করে আমাকে একজন সংবাদ দিল, ও ফাতিমা তোমার আব্বার সংবাদ জানোনি? বলে না না আমি তো জানি না। কি হয়েছে বলো? বলে বাইতুল্লাহ প্রান্তরে আমি দেখে এসেছি তোমার বাবার সাথে তোমার দাদারা অমানবিক আচরণ শুরু করেছে, অমানবিক আচরণ শুরু করেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি শুই না, বিন্দু মাত্র দেরি করলাম না, বাড়ি থেকে বের হয়ে দৌড় দিলাম বাইতুল্লাহ প্রান্তরের দিকে, দৌড়ায় গেলাম। দৌড়ায় যেয়ে দেখি আব্বা সেজদার মধ্যে আছি, সেজদা হালতি আমার আব্বার উপরে পচা গান্ধা গন্ধযুক্ত উটের নারী বুড়ি আমার আব্বার পিঠের উপরে চাপায়া দিচ্ছে। আব্বা সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহকে যে ডাকবে, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতেছে। আমি ছোট্ট মানুষ, আমি অনেক কষ্ট কইরা ঠেলা কায়দা কইরা
নারী বুড়ি সরায় দিলাম। আমার আব্বা উঠা বৈশা সোজা হইয়া বাকি সালাত আদায় করতে শুরু করলো। আমার আর সহ্য হইল না, আমি সহ্য না করতে পাইলাম, আল্লাহর দরবারে হাত উত্তোলন কইরা ফেললাম। আল্লাহর কাছে বললাম, রব ও তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন, আমার আব্বা উম্মতের জন্য আর কত কষ্ট করবে, উম্মতের জন্য আর কত মেহনত করবে। ও রব্বে কারীম তাবারক ওয়া তাআলা বলতে 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 এক পর্যায়ে বইরা ফেললাম, আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দেয়, আমার আব্বার গায়ের উপরে যারা নারী বুড়ি চাপায়া দিছে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস কইরা দাও। আমার বলতে দেরি হয়, আব্বা থাবা দে, আমার হাতটা নামাইতে দেরি করে না। নামায়া কি বলে জানেন? ও উম্মতে মুহাম্মাদি, শোনো কেমন রাসূল পেয়েছিলাম, কেমন হাবিবে কিবরিয়া পেয়েছিলে। এমনি এমনি বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমনি কে বলে, এমনি বলে, আকারে নামায়া বলে, ও ফাতিমা, না 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 না, এমন বদদুয়া আমার উম্মতের জন্য তুমি কইরো না, আমার উম্মতের জন্য এমন বদদুয়া কইরো না। আমার উম্মতের জন্য এমন বদদুয়া তুমি যদি বাইতুল্লাহ প্রান্তরে দাঁড়ায় করো, আর আমি যদি বইলা ফেলি আমিন, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আরে শুধু তাই নেই, হাবিবে কিবরিয়া উম্মতের মায়া এত পরিমাণ কলিজার মধ্যে ছিল, এত পরিমাণ কলিজার মধ্যে ছিল, যদি বলতে যাই ওটাও তো বলতে হয়। আরে হাবিবে কিবরিয়া ফজরের জামাতে ইমামতি করলেন। কোন জামাতি? কষ্ট হইতেছে আপনাদের? ফজরের জামাতে ইমামতি করলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন গান হাবিবে কিবরিয়ার পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা যখন ঘুরে বসছেন, হাবিবে কিবরিয়া সাহাবেদের সাথে কিছু কথাবার্তা বললেন। রাসূলের অভ্যাস ছিল সাহাবীদেরকে নামাজের পরে নিয়ে বসতেন, বৈশা নিজে কিছু কথা বলতেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, কেমন আছো, তোমার হালত কি, কোনো সমস্যা আসেনি, হাল হাকিকত জিজ্ঞাসা করতেন। কেউ যদি অনুপস্থিত হইতো তো তার ব্যাপারে জিজ্ঞাসা করতেন, অমুক আসে নাই কেন, তার ব্যাপারে খোঁজ নাও। এটা করা সুন্নাত, এটা করা কি? আমরা যারা নামাজে যাই ফজরের পরে ইমাম সাহেবের সাথে বসবো, মুসল্লিদের খোঁজ খবর নিব, কে আসে নাই, কে আসছে, মসজিদে কে আসতে পারে নাই, কেউ অসুস্থ হয়ে গেল কিনা, এই ব্যাপারে খোঁজ খবর নিব। নিবেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজেই যাই না আবার খোঁজ। মনে মনে ভাবতেছে, হুজুর আমরা তো ফজরের নামাজেই যাই না, আবার কিসের খোঁজ? আবার ফজরের নামাজে যাই ঠিক আছে, ইমাম সাহেব যদি খালি একটু 1.5 পৃষ্ঠের, আধা পৃষ্ঠের জায়গায় 1 পৃষ্ঠে পড়ে, তাইলে মনে হয় সালাম ফিরানোর পরে চোখ দিয়ে ইমাম সাহেবের খাইয়ে ফেলায়। কথা কন না, কথা কি মিথ্যা কইলাম? অথচ আরে এই বান্দাই 4 স্টলে যাইয়া 4 কাপ ধইরা, ওরে বাবা, 1 চুমুক দিয়ে আধা ঘন্টা পর আরেক চুমুক দেয়। 1 চুমুক খায়, আরেক চুমুক কতক্ষণ পরে খায়? আধা ঘন্টা পরে খায়। কে? যদি 1 চুমুক খাইয়া দ্রুত খায় ফেলায়, তাইলে চা আরেকটা দিবে না? এই 1 কাপ খাইতে খাইতে একেবারে ওই যে পর্ব চলতেছে না, নাচতেছে, ওটা দেখা শেষ করতে হবে। খা খা জম্মের খাওয়া খা, 4 স্টলে বৈশা বৈশা চুমুক দে, আর বেহা নারীদের ওই উলঙ্গ নাচ দেখ। কিয়ামতের ময়দানে আল্লাহ জুতা পিটা করে জাহান্নামে পাঠাবে। মসজিদে গেলে তোমার কলিজা পড়ে, সময় বেশি হয়ে গেলে ইমাম সাহেব এত সময় লাগে কেন, ধমক দাও না। ইমাম সাহেব উত্তর দেয় না, ভাবছো হুজুররা উত্তর দিলে যদি চাকরি না থাকে এই ভয়ে দেয় না, তাই ভাবছো? না, রাসূল জানায়া দিয়ে গেছে, কর্কশ হয়ও না, ব্যথা দিও না, বুঝাও, তাই তোমাদেরকে কিছু বলে না। চাকরির ভয়ে তোমাকে বলে না, এটা নয়। অপেক্ষায় আছে, ফিরলে ফের, নাইলে অপেক্ষায় থাক, জুতার বাড়ি রেডি আছে। জুতার বাড়ি কি আছে? রেডি আছে ইনশাআল্লাহ। এই জন্য খবরদার, খবরদার, মসজিদে মন টেকে না, কিন্তু তোমার 4 স্টারে মন টিকে।
ভেবে নেবা তোমার ঈমানের পদস্খলন হইতে 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 একেবারেই তুমি নিম্ন স্তরে পৌঁছায় গেছো, মরবা তো জাহান্নাম। আর যদি তোমার মসজিদে মন টিকে, মসজিদের মধ্যে গেলে ভালো লাগে, মসজিদে ইমাম সাহেবের কথা শুনলে ভালো লাগে, মসজিদে যাইয়া নামাজে লম্বা কিরাত হলে দিল চায় আরো শুনি, তাইলে বুঝবা মরবা তো জান্নাতে পৌঁছায় যাবা। এজন্য খবরদার খবরদার এ কাজ করব, মসজিদের সাথে মন লটকায়া দেই, মসজিদের সাথে ভালোবাসা তৈয়ার করি, অন্যত্র ভালোবাসার কোনো প্রয়োজন। যেটা বলতেছিলাম, হাবিবে কিবরিয়ার এক অভ্যাস ছিলেন, তিনি ফজরের পরে ঘুরে বসে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়ে বসে শুনতেন, এই তুমি কেমন আছো, এই তোমার কোনো সমস্যা আছে কিনা, এই তোমার পরিবারের অবস্থা কি, এই হাল হাকিকত জিজ্ঞাসা করতেন। কেউ যদি না আসতো তো তাকে দেখতে যাইতেন, খোঁজ খবর নিতেন। এটা রাসূলের সুন্নাহ, এটা রাসূলের কি সুন্নাহ। একদিন হাবিবে কিবরিয়া মসজিদে নববীতে বসে